नमस्कार बंधुरा मिनती विलेज फूड किचेने आपनादेर सबाइके अनेक स्वागत। आज के आमी चुलाई शाकेर रेसिपि आपनादेर संगे शेयर करब। प्रथम थेके शेष पर्यन्त सम्पूर्ण भिडियोटा अवश्यई देखते थाकबेन और आमार चैनेले नतून बंधु जारा आमार भिडियो देखछेन तारा अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। देखुन बंधुरा कत सुंदर कचि कचि चुलाई शाक। এই চুলাই শাকের রেসিপি শেয়ার করব। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন। এই চুলাই শাকগুলো কিন্তু আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। আমি এখন এই চুলাই শাকগুলো জল দিয়ে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে অনেক বালি থাকে, বালি মাটি চুলাই শাকের মধ্যে থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে চুলাই শাকগুলো বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো চুলাই শাক আমি কেটে নেব। সবগুলো চুলাই শাক আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এখন কয়েক কোয়া রসুন শিলনোড়ায় থেতো করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা রসুনের সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আগে একটু কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি হালকা করে, একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চুলাই শাক। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি হলুদ দিচ্ছি না এখানে। এবার একটু ঢাকাতে সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা শাকের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেকটা কমে গেছে শাক।
কতটুকু হয়ে গেছে দেখুন। জলটা শুকিয়ে নেব এইভাবে। শাকের থেকে জল শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে। আর ভাজা রসুনের সুন্দর গন্ধ বেরোচ্ছে, সঙ্গে শাক ভাজার গন্ধ, দুটো মিলিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার শাক ভাজা রেডি গেছে, নামিয়ে নেব। চুলাই শাক ভাজা হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। এই চুলাই শাকটা শীতের সময় বেশি পাওয়া যায়। আর এইভাবে রান্না করে খেলে গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম চুলাই শাক ভাজা, তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।